কি হচ্ছে এসব? সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে হচ্ছেটা কি? অবস্থাটা এমন যে নেটিজনরা আইপিএল এর পয়েন্ট টেবিলকে উল্টো করে টপার বানাচ্ছে হায়দ্রাবাদকে। প্রত্যাশার দুর্দান্ত ঝলক দেখিয়ে আসর শুরু করা দলটার যে এখন হালটা এমনই। 10 দলের আসরে পয়েন্ট তালিকার সবার নিচেই যে নেমে বসেছে পেট কামিন্সের অরেঞ্জ আর্মিরা। অথচ গত আসরে এই দলটাই আইপিএল এর মাঠঘাট কাঁপিয়ে ফাইনালে উঠে বসে। কিন্তু এবার কি হলো হায়দ্রাবাদের? টানা 3 ম্যাচে হারের পর দলটার খোলস খুলতে শুরু করেছে। কেন জিততে পারছে না দলটা তাও উঠে আসছে প্রকাশ্যে। তবে কি হায়দ্রাবাদী আগ্রাসনে নজর দেয়া গুজরাটের বিপক্ষে আজ আসবে জয়টা? সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিপক্ষে 286 রান নিয়ে যেভাবে এবারের আসর শুরু করেছিল, তাতে এবারও দলটা থেকে দারুণ কিছুই তো প্রত্যাশায় ছিল সমর্থকরা। তবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেই যে পরাজয় শুরু, এরপর পরবর্তী 2 অ্যাওয়ে ম্যাচেও দিল্লি ও কলকাতা সবাই হারালো পেট কামিন্সদের। আর তাতেই ব্যাটে বলে দলটার রুগ্ন দশা হয়েছে প্রকাশ্যে। এবারে হায়দ্রাবাদের ওপেনিং জুটি দেখছে না আশার আলো। প্রথম ম্যাচকে বাদ দিলে পরবর্তী 3 ম্যাচে অভিষেক শর্মা সুপার ফ্লপ। দলটার শুরুর 3 অস্ত্র করছে না কাজ আশানুরূপ। ট্রেভিস হেড, অভিষেক শর্মা আর ঈশান কিশনের যে শুরুর ঢাল, সেখানে এই 3 ত্রয়ীর ব্যাটে এখনও পর্যন্ত এসেছে 4 ম্যাচে 284 রান। অথচ দলটির পঞ্চম ম্যাচের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স, যারা হায়দ্রাবাদের কৌশলকেই কপি করছে, তাদের শুরুর 3 ব্যাটার শুভমন গিল, সাই সুদর্শন ও জস বাটলারের ব্যাট থেকে এসেছে 437 রান। ব্যাটিংয়ের পাশাপাশি দলটার আরেক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বোলিংটাও। ব্যাটিং বিপর্যয় যা আরও নজরে পড়ছে বেশি। এই মৌসুমে তারা বোলিংয়ে সবচেয়ে খারাপ দলে পরিণত হয়েছে। হায়দ্রাবাদী বোলারদের ইকোনমি রেট 10.83 আর গড় 41.15। শেষ ম্যাচে কলকাতার বিপক্ষে এমন একটি পিচে যেখানে বল থেমে আসছিল ও স্পিন ধরছিল, সেখানেও দলটার বোলাররা উইকেটে সদ্ব্যবহার করতে পারেনি। শেষ পর্যন্ত 200 রান তুলতে দেয় কলকাতাকে। আর ডেথ ওভারে হায়দ্রাবাদী বোলাররা খরচ করে 78 রান। এবারের আসরে হায়দ্রাবাদের ডেথ ওভারের ইকোনমি রেট 4 ম্যাচে 15.04, যা কিনা 10 দলের মধ্যে সবচেয়ে খারাপ। ফলে ব্যাটিংয়ের দৈন্যদশার মধ্যে বোলারদেরও বাজে ফর্ম চাপ বাড়াচ্ছে দলটায়। গত আসরে হায়দ্রাবাদের ব্যাটারদের মারমুখী ব্যাটিংয়ে বোলারদের উপর চাপ কমেছিল। ঠিক এবার যে দৃশ্যের দেখা মিলছে গুজরাটে, গিলদের দলের বোলারদের ব্যর্থতা ঢেকে দিচ্ছে দলটার ব্যাটাররা। তাই তো এবার যখন ফের নিজের মাঠেই খেলা হায়দ্রাবাদের, আর প্রতিপক্ষ যেখানে গুজরাটের মতন আগ্রাসী দল, তখন ভাগ্য ফেরাতে পারে কিনা কামিন্সরা, এখন সেটাই দেখার বিষয়।